গল্পটা শুরু হয় 1870 থেকে, যেখানে আমরা একটা ছোট গ্রামে বাস করা একটি সুন্দর মেয়েকে দেখতে পাই যার নাম রোজালি। সে তার বাবার সঙ্গে থাকে। রোজালি দেখতে সাধারণ, কিন্তু খুবই মিষ্টি। ওর মুখে একরকম শান্ততা আর লজ্জার হাসি আছে। কিন্তু এই শান্ত মেয়েটার ভেতরে লুকিয়ে আছে এক বড় রহস্য। প্রতিদিন রাতে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে রোজালির ঘুম ভেঙে যায়। তার বাবা চায় মেয়েটার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হোক, কিন্তু কেউ ওর সত্যিটা জানার পর ওকে বিয়ে করতে চাবে না। রোজালি ভয় পায়, যদি কোনো ছেলে তাকে বিয়েও করে, সে কি সত্যিটা জেনে তাকে মেনে নেবে। এই ভয় নিয়েই বেঁচে আছে রোজালি। সে খুব একাকী আর ভালোবাসার খোঁজে। এইদিকে আরেক গ্রামে আমরা এবেল নামের একটা ছেলেকে দেখি, যে খুব পরিশ্রম করে আরেকটা ছোট ক্যাফে চালায়। সেও একা থাকে, বিয়ে করতে চায়, কিন্তু কেউ ওকে বিয়ে করতে চায় না, কারণ ও গরিব, ঋণে ডুবে আছে, আর ওর পিঠে সমস্যাও আছে। রোজালির বাবা এবেলকে বিয়ের বিনিময়ে একটা মোটা পণ দেওয়ার প্রস্তাব দেয়। এবেল যেহেতু নিজের ঋণ মেটাতে চায়, তাই রোজালির সম্পর্কে তেমন কিছু না জেনেই রাজি হয়ে যায় বিয়ের জন্য। তারপর রোজালির বাবা তাকে নিয়ে এবেলের গ্রামে আসে, যেখানে কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হবে। প্রথমবার রোজালিকে দেখে এবেল মুগ্ধ হয়ে যায়। ওর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ও তাকে নিজের বাড়িতে নিয়ে যায় আর ওর সঙ্গে গল্প করতে থাকে। সেই সময় রোজালি বলে দেয়, আমি খুব তাড়াতাড়ি মা হতে চাই। এই কথাটা এবেল কিছু বুঝতে পারে না, রোজালি এত তাড়াতাড়ি মা হতে চাইছে কেন। কিন্তু এবেল এসব না ভেবে বিয়ের প্রস্তুতি আর নিজের ঋণ মেটানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাতে যখন রোজালি শুয়ে থাকে, সে ভাবে, এবেল কি আমাকে মেনে নেবে? ও যদি আমার সত্যিটা জেনে যায়, তাহলে কি আমাকে ছেড়ে দেবে? কিছুদিন পর চার্চে ওদের বিয়ে হয়। রোজালি হেঁটে তার বাবার সঙ্গে এবেলের বাড়িতে পৌঁছায়। এখন রোজালির বাবা তাকে রেখে চলে যেতে চায়, কিন্তু রোজালি ভয় পায়। সে চায় তার বাবা কিছুদিন তার সঙ্গে থাকুক, কারণ তার মনে হয় এবেল সত্যিটা জানলে ওকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু তার বাবা বলে, আমি কয়েকদিনের মধ্যে তোমার সাথে দেখা করতে আসব, আর তারপর তাকে বিদায় দিয়ে চলে যায়। এই দেখে রোজালি মন খারাপ করে ফেলে। রাতে যখন রোজালি ঘরে থাকে, তখন এবেল ওর কাছে আসে আর মধুরাত কাটানোর চেষ্টা করে। এবেল যখন রোজালির জামা খুলতে শুরু করে, রোজালি ভয় পেয়ে যায়। এবেল তখন দেখে রোজালির বুকে চুল আছে, আর ওর পুরো শরীরে ছেলেদের মতো ঘন চুল উঠেছে। আসলে রোজালি এক ধরনের বিরল অসুখে ভুগছে, যার কারণে ওর মুখ, গাল, বুক সব জায়গায় অস্বাভাবিকভাবে চুল উঠে, যেটা সাধারণত ছেলেদের শরীরে হয়। রোজালি এই সত্যিটা সবার থেকে লুকিয়ে রাখে। প্রতিদিন শেভ করে, মেকআপ দেয়, স্কার্ফ দিয়ে ঢেকে রাখে, যাতে কেউ ওর আসল রূপ না দেখে ফেলে। কারণ সে চায় না কেউ তার আসল রূপ দেখুক। কারণ একবার যখন মানুষ তার এই অসুখের কথা জেনেছিল, তখন তারা তার হাসি ঠাট্টা করেছিল। এই অসুখকে লোকে রোগ না ভেবে অভিশাপ বলে মনে করত। রোজালির একটা মাত্র স্বপ্ন, মানুষ যেন তাকে সাধারণ একজন মানুষ ভাবে, তাকে সম্মান দেয়, আর সে যেন ভয় ছাড়া বাঁচতে পারে। কিন্তু সে জানত, সমাজ তাকে কখনো সহজে মেনে নেবে না। এই জন্যই সে সত্যিটা লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন এবেল সব জেনে গেছে। সে খুব কষ্ট পায়, আর রোজালিকে বলে, তুমি আর তোমার বাবা আমাকে ধোঁকা দিলে। রোজালি বলে, আমি ভয় পেয়েছিলাম যে তুমি আমাকে বিয়ে করবে না, তাই আমরা তোমাকে কিছু বলিনি। রোজালি তাকে জানায়, আমি ছোটবেলা থেকেই এটা জানতাম, কিন্তু এর কোনো চিকিৎসা নেই। কিন্তু এবেল ওকে মানতে চায় না। ও রোজালির সঙ্গে ভালো করে কথাও বলে না, একটু একটু করে ওর থেকে দূরে সরে যেতে থাকে। রোজালি নিজের এই গোপন সত্যিটা এখনো সবার থেকে লুকিয়ে রাখে। ওর মন ভেঙে যায়, কারণ ও ভাবত এবেল তাকে বুঝবে। কিন্তু এবেল মনে মনে ভাবতে থাকে, রোজালি সবার থেকে আলাদা কেন? একদিন এবেল মুখের ওপর বলে বসে, তুমি আসলে একটা মেয়ে নয়, একজন ছেলে। এই কথা শুনে রোজালির বুকটা ভেঙে যায়। ও রেগে গিয়ে এবেলের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পরের দিন রাত পর্যন্ত রোজালি ফিরে আসে না। একজন লোক এবেলকে জানায়, সে রোজালিকে একটা গুহার মতো জায়গায় যেতে দেখেছে। তখন এবেল সেই জায়গায় গিয়ে রোজালিকে বাড়ি নিয়ে আসে। কিন্তু তাদের সম্পর্ক এখন আর স্বামী স্ত্রীর মতো নয়। এবেল আলাদা ঘরে শোয়ে, এমনকি রোজালিকে ছুঁয়েও দেখে না। উল্টে সে মদ খেতে খেতে একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ফেলে, আর রোজালি সেটা জানতেও পারে না। এদিকে যার থেকে এবেল ধার নিয়েছিল, সেই লোক এসে তাকে বলে, তুমি এখনো অর্ধেক ঋণী শোধ করেছ, তাই তোমাকে তোমার ক্যাফে আমাকে বিক্রি করে দিতে হবে। কিন্তু এবেল ক্যাফেটা বিক্রি করতে চায় না, তাই সে তার কাছে কিছু সময় চায়। এই কথাগুলো রোজালি শুনে ফেলে। ও এবেলের কাজে সাহায্য করতে চায়। এই সময় ক্যাফেতে খুব কম লোকজন আসছিল। তখনই এবেল একটা খবরের কাগজে পড়ে যে একটা অদ্ভুত দেখতে মেয়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, আর লোকেরা টাকা দিয়ে তাকে দেখতে আসছে। রাতে রোজালি বিছানায় শুয়ে সেই মেয়েটার কথা ভেবে কাটিয়ে দেয়। রোজালি এখন বড় কিছু করতে চায়। পরের দিন ক্যাফেতে দুজন কাস্টমার এলে রোজালি বলে,
আমার শরীরে ছেলেদের মতো লোম হয়। তোমরা যদি দেখতে চাও তাহলে কয়েকদিন পরে অনেক লোকজন নিয়ে এখানে এসো। এটা এবেল শুনে ফেলে। ও রেগে গিয়ে রোজালিকে ক্যাফের পাশে নিয়ে যায়, কারণ ও চায় না রোজালির আসল পরিচয় সবার সামনে আসুক আর ওর অপমান হোক। কিন্তু রোজালি তাকে বোঝায় ও এইসব করছে যাতে ক্যাফেতে লোকজন বাড়ে আর এবেল তার ধার শোধ করতে পারে। কিন্তু এবেল ওর কথা বোঝে না এবং ওর ভালোবাসাটাও বুঝতে চায় না। ও আবার সেই মদের দোকানে গিয়ে সেই মেয়ের সঙ্গে সময় কাটায়। এদিকে রোজালি এখন আর শেভ করে না, তার মুখে আবার লোম উঠতে শুরু করে। এবেল তাকে শেভ করতে বলে, কিন্তু রোজালি তা মানে না। রোজালি পুরো গ্রামে ছড়িয়ে দেয়, আমার শরীরে ছেলেদের মতো লোম হয়, যাদের দেখতে ইচ্ছা করবে তারা কালকে ক্যাফেতে আসতে পারে। পরের দিন এবেলের ক্যাফেতে গ্রামের অনেক লোকজন ভিড় করে রোজালিকে দেখতে। অনেকদিন পর রোজালি শেভ না করার ফলে নিজের আসল রূপে সবার সামনে আসে। সবাই অবাক হয়ে যায় তাকে দেখে। একটা ছেলে রোজালির দাড়ি ছুঁয়ে দেখে এটা সত্যি নাকি নকল। ছুঁয়ে দেখে বুঝতে পারে এটা পুরোপুরি আসল। সে বলে, তুমি এখনো সুন্দরী। এবার গ্রামবাসীরা আর রোজালির উপহাস করে না। ওকে তারা কোনো দৈত্য বা পশু বলে মনে করে না, বরং ওকে এক অদ্ভুত আর বিশেষ একজন মানুষ বলে দেখে। মেয়েরা আর ছেলেরাও রোজালির দাড়ি ছুঁয়ে দেখতে চায়। রোজালি খুশি হয়, কারণ এখন মানুষ তাকে আগের মতো দেখে না। এখন সে নিজের আসল রূপ নিয়ে ভয় ছাড়া খোলা মনে বাঁচতে পারে। এবেলের ক্যাফেটা এখন রোজ জমজমাট থাকে। দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু রোজালির দাড়ি দেখতে আর সঙ্গে ক্যাফে থেকে জিনিসপত্র কেনে। আগে যেটা প্রায় ফাঁকা থাকতো, এখন সেখানে সব সময় ভিড় লেগেই থাকে। ক্যাফেটা ভালো চলতে থাকায় এবেল আর রোজালি দুজনেই খুশি থাকে। রোজালি এখন নতুন নতুন আইডিয়া ভাবতে শুরু করে কাস্টমারদের আকর্ষণ করার জন্য। কিন্তু এবেল তাকে সাবধান করে দিয়ে বলে, লোকজন খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাবে আর তোমাকে নিয়ে হাসাহাসি শুরু করবে। এই সময় একজন সাংবাদিক আসে রোজালির কাছে, যে তার ছবি তুলে খবরের কাগজে ছাপাতে চায়। এর জন্য রোজালি রাজি হয়ে যায় যাতে ক্যাফেতে আরও কাস্টমার আসতে পারে। তারপর একদিন একজন লোক ক্যাফেতে আসে আর রোজালির দাড়ি দেখে হাসাহাসি করে তাকে বানর বলে। এতে রোজালি কষ্ট পেলেও চুপ থাকে, কিন্তু এবেল রেগে গিয়ে সেই লোকটাকে ধাক্কা মেরে বের করে দেয়। এবেলের আগে থেকেই পিঠে ব্যথা ছিল আর সে সব সময় একটা বেল্ট পরে। রোজালি তার দেখভাল করে আর আস্তে আস্তে ওদের সম্পর্কটা আবার ঠিক হতে থাকে। এবেল আর ঠিকাদারির কাজে যায় না, কিন্তু যখন রোজালি তার কাছাকাছি আসার চেষ্টা করে এবেল পিছিয়ে যায়, কারণ এখনও সে রোজালিকে পুরোপুরি মেনে নিতে পারেনি। সে চায় রোজালি দাড়ি কামিয়ে ফেলুক, কিন্তু রোজালি তার আসল রূপে খুশি। এরপর একদিন সেই লোকটা আবার আসে যার কাছ থেকে এবেল ধার নিয়েছিল। যদিও এবেল তার ধার শোধ করে দিয়েছে, তবুও সেই লোকটা রোজালিকে দোষারোপ করে বলে, তোমার জন্য আমার ফ্যাক্টরির মজুররা কাজ ফেলে ক্যাফেতে চলে আসে। রোজালি শান্তভাবে উত্তর দেয়, আমি তো কাউকে ডাকিনি, যারা আসে নিজের ইচ্ছেতেই আসে। এই শুনে লোকটা রেগে গিয়ে চলে যায়। এদিকে রোজালি এখন নিজের ছবি বিক্রি করতে শুরু করে, যেটা থেকে এবেলেরও আর্থিক সাহায্য হয়। রোজালি খুশি হয় ভেবে যে এবেলের মনেও তার জন্য একটু জায়গা হবে। এই সময় একদিন সেই মহিলা আসে যার সঙ্গে এবেল আগে ঠিকাদারির সময় কাটাত। সে এবেলের পাশে গিয়ে রোজালির প্রশংসা করে। রোজালি তখন সেই মহিলার মাথায় একটা টুপি দেখে চমকে ওঠে, কারণ সেই টুপিটা বানাতে এবেলকে সে আগেই দেখেছিল। তখন ওর বুঝতে আর বাকি থাকে না যে এবেল ওই মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছিল। রাতে এবেল রেগে গিয়ে রোজালির ওপর চিৎকার করে বলে, তুমি প্রথমে মিথ্যে বলে আমার সঙ্গে বিয়ে করেছো, আর এখন পুরো দুনিয়ার সামনে আমাকে ছোট করতে চাইছো। এই কথা শুনে রোজালি খুব কষ্ট পায় আর দরজা বন্ধ করে কাঁদতে থাকে। কিন্তু পরের সকালেই সে নিজেকে আরও শক্ত করে তোলে, ছোট ড্রেস পরে ছবি তোলায় আর সেই ছবি প্রচারের জন্য পাঠিয়ে দেয়। এই ছবি সেই লোকটার কাছেও পৌঁছে যায় যার থেকে এবেল লোন নিয়েছিল। এবার সেই লোকটা রোজালির কাছে আসে, তার সঙ্গে ক্লোজ হতে চায়, কিন্তু রোজালি স্পষ্টভাবে না বলে দেয়, কারণ সে এবেলকে ভালোবাসে। এই কথায় লোকটা রেগে গিয়ে রোজালিকে ধমকি দিয়ে চলে যায়। আর কয়েক ঘন্টা পরে খবর আসে সেই লোকটার ফ্যাক্টরিতে আগুন লেগেছে আর দোষ দেওয়া হয়েছে রোজালির বান্ধবীর স্বামীর ওপর। এরপর আদালতে রোজালির বিরুদ্ধে মামলা চলতে থাকে এবং কারখানায় আগুন লাগার জন্য মিথ্যে দোষ রোজালির বান্ধবীদের স্বামীর উপর চাপানো হয়, যারা রোজালির ক্যাফেতে মদ খাওয়ার পর কারখানায় কাজ করছিলেন। লোকজনের মধ্যে এমন কথা ছড়াতে থাকে যে রোজালি একটা দাড়িওয়ালা রাক্ষসী মহিলা, আর তার জন্যই এই সব ঘটেছে। এখন লোকজন তার উপহাস করতে শুরু করে। কেউ কেউ তাকে সার্কাসে পাঠানোর কথা বলতে থাকে, আর পুরো গ্রামে তার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে পড়ে। কেউ তার সঙ্গে কথা পর্যন্ত বলে না আর তার ক্যাফের কাছেও যায় না।
গ্রামের মধ্যে ছড়িয়ে পড়া অন্ধবিশ্বাসের কারণে লোকজন রোজালির অবমাননা করতে থাকে আর তাকে ভয় দেখানোর জন্য নানা উপায় অবলম্বন করতে থাকে। একদিন তার বাড়ির সামনে কিছু মানুষ জড়ো হয় এবং তাকে মারধর করতে শুরু করে, চিৎকার করতে থাকে যে এটা তো ছেলে, এটা আমাদের গ্রামে থাকতে পারে না, আর তার দাড়ি টানতে থাকে। এবেল যখন তাকে বাঁচাতে আসে তখন লোকজন তাকেও ছাড়ে না, আর যখন তাদের জীবন বিপদে পড়ে তখন সেই লোকটি এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রোজালি এবেলের সঙ্গে বাড়ির ভিতরে চলে আসে। তখন ডাক্তার রোজালির চিকিৎসা করতে আসে। তারা জানায় যে রোজালি পুরোপুরি মহিলা, কিন্তু এক বিরল রোগের কারণে সে কখনো মা হতে পারবে না। এটা শুনে রোজালি ভেঙে পড়ে, কারণ সে সব সময় মা হওয়ার স্বপ্ন দেখেছিল। এখন এবেলও এটা বুঝতে শুরু করে যে সে ভুল ছিল। রোজালি কখনো তাকে মিথ্যা বলেনি, বরং সে নিজের সত্যের সঙ্গে লড়াই করছিল। এবেল এখন তাকে বুঝতে শুরু করে এবং তাকে পরিবর্তন করার চেষ্টা না করে তার সেই রূপটাকেই গ্রহণ করে। এবেল বলে, যদি তুমি মা হতে না পারো তাহলে কি হয়েছে, আমরা কোনো একটা শিশুকে দত্তক নিতে পারি। রোজালিও এ কথাটা সঠিক মনে করে, আর তারা দুজন অনাথ আশ্রমে যায়। সেখানে রোজালি একটি ছোট মেয়ে পছন্দ করে যে তার দাড়ি দেখে ভয় পায় না। রোজালি খুব খুশি হয় এবং সেই মেয়েটিকে দত্তক নিতে চায়, আর মেয়েটিও খুশি হয় যে এবার সে মা বাবা পাবে। তারা নানের সঙ্গে কথা বলে, তবে জানানো হয় যে এই প্রক্রিয়ায় কিছু সময় লাগবে। তাই তারা বাড়ি ফিরে আসে, আর এখন তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। রাতে তারা একে অপরের সঙ্গে ক্লোজ হয়। এরপর কিছুদিন পর যখন তারা মেয়েটিকে দত্তক নিতে যায়, তখন নান জানায় যে এখন তারা এটা করতে পারবে না, কারণ সেই লোকটি যে গ্রামে রোজালিয়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছিল সে আশ্রমের কমিটির সদস্য। সে রোজালির ছোট পোশাক পরা ছবি নানের কাছে দেখিয়ে বলে যে এমন মহিলারা কখনো ভালো মা হতে পারে না। তাই রোজালি আর এবলকে খালি হাতে বাড়ি ফিরতে হয়। রাতে রোজালি একটি ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে তার নিজ বাবা তাকে বন্দুক দিয়ে গুলি করে। এই স্বপ্ন দেখে সে ভয় পেয়ে যায়। পরের সকালেই রোজালি সেই দত্তক কেন্দ্রে পৌঁছায়, যেখানে সেই লোকটির সঙ্গে আরও অনেকে উপস্থিত থাকে এবং সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে সেই ছোট মেয়েটি গান গাইবে, যাকে রোজালি দত্তক নিতে চেয়েছিল এবং যার কাছে সে প্রতিজ্ঞা করেছিল যে সে তার গান শুনতে আসবে। মেয়েটি তার বন্ধুদের সঙ্গে গান গাইতে শুরু করে, আর সেখানে রোজালি সবার সঙ্গে তার গান শুনে। সেই লোকটি রোজালিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রোজালি স্পষ্টভাবে না বলে দেয়। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি একজন মহিলা, তবুও আমাকে দত্তক নেওয়ার অনুমতি কেন দেওয়া হয়নি। এটা বলে রোজালি সেখান থেকে বের হয়ে যায়, আর বাইরে সে এবেলকে দেখতে পায়। ঠিক তখনই রোজালি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কারণ সে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে তৎক্ষণাৎ একটা রুমে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। যখন রোজালি জ্ঞান ফিরে পায় এবং আয়নায় নিজের মুখ দেখে, তখন সে বুঝতে পারে যে তার দাড়ি শেদ করে ফেলা হয়েছে। এটা দেখে সে ভেঙে পড়ে, মনে মনে ভাবে এই পৃথিবী তাকে কখনো গ্রহণ করবে না। যখন জানতে পারে যে তার দাড়ি সরানোর সিদ্ধান্ত তার বাবা নিয়েছিল, তখন সে আরও বেশি আঘাত পায়। এজন্য সে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায় এবং একটি সেতুর দিকে চলে যায়, কারণ এখন তার মনে হয় যে নিজের পরিচয় গোপন করে জীবন কাটানোর চেয়ে মারা যাওয়া ভালো। এবেল তার পেছন পেছন চলে আসে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রোজালি সেতু থেকে ঝাঁপ দিয়ে পড়ে। এবেলও রোজালিকে ছাড়া জীবন কাটাতে চায় না, তাই সে ও ঝাঁপ দিয়ে পড়ে। দুজনেই পানিতে ডুবে যায় এবং গভীরে একে অপরকে খুঁজে পায়। তারা সেই পৃথিবীকে ছেড়ে চলে যায় যা তাদের কখনো গ্রহণ করেনি, যাতে তারা একসঙ্গে নতুন পৃথিবীতে থাকতে পারে। আর এখানেই এই সিনেমা শেষ হয়। বন্ধুরা, যদি আপনি রোজালিয়ের জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনার বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।